এটা যদি কাপড় হতো, রেক্সিন হতো, তাহলে কিন্তু এতক্ষণ আগুনে রাখা যেত না, পুড়ে যেত। জীবনে সফলতা লাভের চেষ্টা করে সবাই। সাফল্য পেলে মনটা খুশি হয়ে ওঠে, জীবন হয়ে ওঠে আনন্দে টুইটুম্বুর। অধিকাংশ মানুষই সফলদের সারিতে নিজেকে নিতে চান। তাদেরই একজন পাপ্পু আগুন নামেই তিনি পরিচিত। সততা, নিষ্ঠা আর সাহস নিয়ে 2010 সালে একজন সফল উদ্যোক্তা হওয়ার আপ্রাণ চেষ্টা শুরু করেছিলেন। প্রতিকূল পরিবেশ, নানা চ্যালেঞ্জার প্রতিহিংসাপরায়ণ মানুষদের মন জয় করে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। রাজধানীর ধানমন্ডি জিগাতলা পাপ্পু লেদার ক্রাফট নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। শুধু জুতাই নয়, বেল, মানিব্যাগ, জ্যাকেটও পাওয়া যায় পাপ্পু লেদার ক্রাফটে। এসব পণ্যের মান ও দাম সহনীয় হওয়ায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতারা এসে তার দোকানে জুতা কিনছেন। তারা যেভাবে জিনিসটা পরিবেশন করে, জিনিসটা দেখায়, সেটার সঙ্গে সরাসরি অনেক ভালো মিল আছে। ইভেন হচ্ছে আমি খিলগাঁও থেকে আসছি পাপ্পু লেদারের জুতা কিনতে, শুধুমাত্র তাদের জুতার কোয়ালিটি দেখে এবং প্রাইস দেখে। 2010 সাল থেকে 2025 সাল, এই 15 বছরের যাত্রাটা কেমন ছিল সেই গল্পটাই শেয়ার করেছেন বাংলাদেশ প্রতিদিনের কাছে। এলিফ্যান্ট রোড থেকে আমার শুরু, নিউ এলিফ্যান্ট বাটা সিঙ্গেল থেকে। তারপর আমি কিছু টাকা সঞ্চয় করে একজনের সাথে ভালো সম্পর্ক হলো। ওনারাই ধানমন্ডি 15 দোকান ছিল, তো উনি বলে যে তুমি আমার দোকানটা বুঝে নাও, তুমি আমাকে আস্তে আস্তে টাকা দিবা। ওই থেকে আমার শুরু 2010 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত। আর আমার সবসময় টার্গেট ছিল যে ব্যবসা করব সততা, নীতি, ভালো কিছু করার জন্য, যেন আমার সততা যেন আমাকে এগিয়ে নিতে পারে। আমি কাউকে ঠকাবো না, কারোর সাথে প্রতারণা করবো না, রেক্সিনকে চামড়া বলে বিক্রি করবো না, ইভেন বাংলা প্রোডাক্টে মিথ্যা বলে বিক্রি করা। অনেকে দেশি প্রোডাক্টগুলো কি বলা হয় যে থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্ডিয়া, চায়না, অনেক কথা বলা হয়। সো আমি এটা বলবো না। যেমন আমাদের এই সোলগুলো এটা সম্পূর্ণ দেশি সোল। আমি বলে দিই আমাদের এখানে যা আসে সব দেশি এবং দেশি চামড়া আমরা ওইভাবে তৈরি করি। আর আমাদের প্রোডাক্ট যে রেক্সিন না চামড়া, সেটা প্রমাণ দিয়ে আমরা একটা ফায়ার করি। এই ফায়ারটা বাংলার 64 জেলার মানুষই জেনে গেছে যে পাপ্পুর ফায়ার হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্টটা শো করে। এতক্ষণ যদি এই আগুনটা ধরতাম আমি, তাহলে এটা রেক্সিন পুড়ে যেত এবং এটা কাপড় হলো পুড়ে যেত। চামড়া দেখে একটা পুড়ে না, কিন্তু সব জিনিসে পুরো একটা লিমিট আছে। এই যে দেখেন কতক্ষণ ধরে রাখছি। এটা যদি কাপড় হতো, রেক্সিন হতো, তাহলে কিন্তু এতক্ষণ আগুনে রাখা যেত না, পুড়ে যেত। কারো সাহায্য নিতে পারি না, চেয়েও খেতে পারি না। তো যা বিক্রি তাই খেয়ে ফেলি। তখন একটা ভাবতেছি যে কী করে খাবো, মানে করোনা শেষ হলে আমি কী করবো, আমার কি চা বিক্রি করে খেতে হবে? আমি তো পরে চাকরি করতাম না, যেহেতু আমি এত বছর ধরে ব্যবসা করতেছি। তো করোনার পর আমি যখন ইউটিউবে, ফেসবুকে ভিডিওগুলো ছাড়া হলো কয়েকটা চ্যানেলে, অ্যাক্টিভ শপথি নিয়ে কয়েকটা চ্যানেলে ছাড়া হলো, তখন তো একটা ভাইরাল হওয়ার পরে প্রচুর কাস্টমার চলে আসলো। ওই পর থেকে আমি এইভাবে উঠে চলে আসলাম। মানে আমি কখনো কল্পনা করি নাই যে ব্যবসায় থাকতে পারবো করোনার মধ্যে। মানে করোনা আমার জীবনটা অনেক কষ্টে গেছে। যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন অথবা দেশের উন্নয়নের স্বার্থে উদ্যোক্তা তৈরির চেষ্টা করেন, তাদের জন্য এফেকচুয়েশন সরল অথচ চমৎকার একটি ধারণা। গুণী ব্যক্তিরা সবসময় বলেন চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হও। সেই চেষ্টা করে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পাপ্পু। অ্যাকচুয়ালি ব্যবসা করতে গেলে অনেক ঝড় তুফান, অনেক কিছুই হয়। কাস্টমারের সার্ভিস থেকে নিয়ে বলেন, এলাকার মানুষ বলেন, সব কিছুর ক্ষেত্রে হয়েছে। বাট আমি কখনো ভেঙে পড়ি নাই। আমি আমার নিজের গতিতে ছুটেছি। আমি কখনো কারো কথা শুনে থেমে থাকি না। যেমন আমি এই ব্যবসা যখন আমার 2021 সালে করোনার পরে আমার কয়েকটা ভিডিও আমার ইউটিউবে, ফেসবুকে ভাইরাল হওয়ার পরে অনেক ব্যবসায়ীরা আমাকে বাজাবাজি করছে। যেমন অনেকে আমার ভিডিওগুলো ছাড়লে বাজে কমেন্টগুলো করতো যে পাপ্পুর ব্যবহার ভালো না, সার্ভিস ভালো না, স্টাফ ভালো না, কি এদের কথা কাজে মিল না, এদের প্রোডাক্ট ভালো না। এখনও অনেকেই বলে যে ও তো পালিয়ে যাবে, ব্যবসা করতে পারবে না। অথচ আমি 15 বছর ধরে এখনও ব্যবসা করতেছি। তো কারো কথা কখনো আমি শুনি না, কান দিই না। আমি আমার গতিতে ছুটি। আমি এতটুকু জানি বাংলার 64 জেলার যেহেতু আমার ফ্যান ফলোয়ার বেড়ে গেছে, তাদের সাপোর্টে আমি এখনও আছি এবং তাদের জন্য আমি করব, আমি কিছু করব, যেন আমি একটা সময় যেন আরও বড় কিছু করতে পারি। রাজধানীর ধোলাইপাড় জুতা তৈরির একটি কারখানা রয়েছে পাপ্পুর। সেখানেই মানুষের চাহিদা অনুযায়ী নতুন নতুন মডেলের জুতা তৈরি করছেন কর্মচারীরা। এক সময়ে মানুষের দোকানে চাকরি করা পাপ্পুর প্রতিষ্ঠানে এখন কর্মচারীর সংখ্যা 20 থেকে 22 জন, যা তাকে অনুপ্রেরণা যোগায় বলে জানিয়েছেন তিনি। আমার স্থানে এখন অনেকগুলো কর্মচারী আছে, মানে শোরুমে বলেন, ফ্যাক্টরিতে বলেন। তো আমার কাছে খুব ভালো লাগে যারা আমার আন্ডারে আছে, কাজ করতেছে, এদের চাকরি যায় নাই, এরা এখন ভালো আছে। আমার এটা খুব ভালো লাগে। আমি যদি আরও কিছু করতে পারি, আরও বড় কিছু, যেটা আমার প্রতিষ্ঠান যেটা আরও বড় হয়, ফ্যাক্টরি আরও বড় হয়, যেটা আরও 10 জনকে আমি কর্ম দিতে পারি, আমার সবসময় এটাই লক্ষ্য থাকে। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।